গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এখানে সরকার। লাস্ট কি আপডেট রয়েছে, কোন কোন স্কুল কলেজ বা প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, কি সিদ্ধান্ত নিয়েছে, এই ভিডিওতে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। গতকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নভেল। তো তিনি মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি কথাগুলো বলেছেন, সেখানে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে সরকার চিন্তাভাবনা করছে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। তবে এখানে আজকে আমরা দেখেছি যে তারা বলছে যে কোনো কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আবার কোনো কোনো জায়গায় বন্ধ থাকবে। অর্থাৎ এখানে সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, আবার সব জায়গায় বন্ধ থাকছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা আলোচনা করছি। প্রথমত বলি, প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তার সাথে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মানে কলেজ এবং স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিশ্ববিদ্যালয় তো বন্ধ রয়েছেই। তার সাথে এখানে পলিটেকনিক্যাল, মাদ্রাসা, অন্যান্য যে সেক্টর সেগুলো সব বন্ধই রয়েছে এই অবস্থায়। সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে যে গতকালকে শিক্ষামন্ত্রী বলেছিল যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এরপরে আজকে আমরা দৈনিক শিক্ষায় দেখতে পেয়েছি যে এই যে 25 জুলাই তারা জানিয়েছে যে 4 জেলা বাদে 60 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অর্থাৎ এখানে তারা খুলে দেওয়ার কথা বলছে 60 জেলায়। আবারও বলতেছি 4টা জেলা বাদে, যে 4টা জেলা হবে মূলত ঢাকার। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ ফার্স্ট 60 জেলায় খুলে দেওয়া হবে এবং প্রথম দিনে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এইসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। অর্থাৎ আগামী রবিবার থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। বিশেষ করে প্রথমে আগে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, হয়তোবা একদিন 2 দিন পরিবেশটা দেখা হবে, তারপরে আস্তে আস্তে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যদি রবিবার সত্যি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়, যেটা তারা বলছে যে পরিস্থিতি দেখে আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে সব জেলায় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তো সেই জায়গায় হয়তোবা মঙ্গল বুধবারের মধ্যে বা এই চলতি সপ্তাহ আগামী সপ্তাহের মধ্যে হয়তোবা স্কুল কলেজও খুলে দেওয়া হইতে পারে। এখানে একটা কথা বলে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা স্থগিত করেছে এইচএসসির। এখন এইচএসসি পরীক্ষাও যখন শুরু হবে আগামী 5 আগস্ট, এরপরে তখন কিন্তু অবশ্যই স্কুল কলেজ খোলা থাকতে হবে। তো সেই জায়গায় তারা আপাতত 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করছে, যে 5 আগস্ট পর্যন্ত বা এর আগ পর্যন্ত যদি পরিবেশ ঠিক থাকে তারা স্কুল কলেজ খুলে দেবে, কারণ পরীক্ষাও নিতে হবে, সেই বিষয়টা রয়েছে। সো ওভারঅল হয়তোবা এই মাসটা স্কুল খোলা নাও হইতে পারে, কারণ 27 তারিখ হয়ে যায় রবিবার, তারপর 2-3 দিন লেট করে হয়তোবা আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে হয়তোবা স্কুল কলেজ একদম পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 9-এর কিন্তু একটা পরীক্ষা চলছে, সেই পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি, যে সে পরীক্ষাটা অবশ্যই সেই পরীক্ষা সবার একসাথেই নেওয়া হবে সারা দেশে, এখানে আলাদা আলাদা না। যেমন এখানে কিন্তু 4 জেলা, যেমন ঢাকার 4 জেলা বলতে এখানে নামগুলোতে আমি ঠিক ওরকমভাবে দেখছি না। হ্যাঁ, নামগুলো দেখেছি, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টা জায়গা। সো গাজীপুর এই 4টা জায়গা বাদে সব জায়গা এলাকার পরিস্থিতি স্বাভাবিক, তাই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা তারা করেছে এবং সেখানে প্রথমে প্রাথমিক খুলে দেবে, সব ঠিক থাকলে আগামী রবিবার খুলে দেওয়া হবে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তো এইটা হচ্ছে আপাতত আপডেট সর্বশেষ। এবং এখানে একটা কথা বলতে চাই যে ক্লাস 6 থেকে ক্লাস 9-এর পরীক্ষাটা কিন্তু সবাইকে একসাথে নিবে। এক্ষেত্রে যে 4টা জেলা এটা খুলে তারপরে কিন্তু সবার একসাথে পরীক্ষা নিবে, যতটুকু আমরা জানি, কারণ যেহেতু একই প্রশ্নে পরীক্ষা হয় সেখানে শিক্ষা মন্ত্রণালয় চাইবে একসাথে পরীক্ষা নেওয়ার। তাছাড়া এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারটা অনেকটাই সরকার থেকে সিদ্ধান্ত এসে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের কর্মকর্তারা সিদ্ধান্ত একটু কম নেয়, কারণ এই জায়গায় পরিবেশ পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো রয়েছে। তাছাড়াও প্রতিটি জেলা পর্যায়ে বলা আছে সেখানে পরিস্থিতি খারাপ হলে সেখানে যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। আরও বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবে আগামী রবিবার থেকে আস্তে আস্তে করে সব কিছুই খুলছে, এটাই সর্বশেষ আপডেট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।